উনি কিন্তু স্টেজে দাঁড়িয়ে এটাও বলেছেন যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তো এই জায়গাগুলো না আমরা নষ্ট করলে হবে কি, এই জায়গাগুলো নষ্ট করলে আমরা নিজেরাই ছোট হব। মানে উনি যখন ইন্টারন্যাশনাল সিনে বার্স্ট করেছিলেন সেটা তো অ্যাটাকিং দিয়েই করেছিলেন এবং সেটা দিয়েই চমকে দিয়েছিলেন সবাইকে, তাই না? সো অ্যাটাকিং ওয়ার্ডটা না ইউজ করে আমি বলবো যে এটাকে ইতিবাচক হিসাবেই দেখি, তাই না? অপটিমিস্টিক একটা পজিটিভ শুরু সেভাবেই দেখি। ওয়াই নট? প্রত্যেকটা ক্যাপ্টেনকে রেসপেক্ট দেওয়া, এটার ধরেন মানে এটার কি কোনো দেরি হওয়া উচিত বা দেরি হওয়া দরকার আছে? সো ভালো জিনিস ঠিক আছে, হয়তো হয়তো অনেক সময় অনেক কিছু অনেকে গুছাতে যে জিনিসটা দেরি হয়ে যায়, কিন্তু বেটার লেট দেন নেভার। অ্যান্ড যদি সম্ভব হয় তাহলে শুরু করে দেওয়াটাই ভালো, সেটাই উনি করেছেন। ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ, নতুন করে বলার কিছু নেই। তামিম ইকবালের একটা নাম তো আপনি জানেন যে কলিজাওয়ালা খান। দিলটা অনেক বড়। এই যে সাবেক প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকেও তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন। এই যে বলবো যে দূরত্ব কমিয়ে আনার যে বিষয়টা, এখানে এখানে যদি আমার কাছে আমার লেন্স থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে যে এখানে বিং প্রফেশনাল, তাই না? আমার হয় যে এখানে প্রফেশনাল লেন্স থেকে উনি এখন বিসিবি প্রেসিডেন্ট, রাইট? সো এবং উনি একজন ফর্মার ক্যাপ্টেন। উনি কিন্তু স্টেজে দাঁড়িয়ে এটাও বলেছেন যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তো এই জায়গাগুলো না আমরা নষ্ট করলে হবে কি, এই জায়গাগুলো নষ্ট করলে আমরা নিজেরাই ছোট হব। এটা বড় মনের পরিচয় অবশ্যই, এবং সেই সাথে প্রফেশনালি যে আপনি প্রত্যেকজন ক্যাপ্টেনকে দিচ্ছেন, আপনি প্রত্যেকজন ক্যাপ্টেন তাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট এই যাত্রায় এগিয়েছে। সো অবশ্যই আপনার সবাইকে মনে করতে হবে, এবং উনি ওনার জায়গা থেকে যেটা বলছে চেষ্টা করেছে, এবং আমি শিওর যে উনিও এই অ্যাপ্রোচটাকে পজিটিভলি নিয়েছেন। আপনি পুরো শোটা হোস্ট করেছেন, দেখেছেন সাবেকদের অনেকের চোখে পানি, সুজন ভাই কেঁদে দিয়েছেন। ওই মোমেন্টগুলো আসলে এটা তো মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না এই মুহূর্তগুলো। নিশ্চয়ই না। এবং মানে খুবই ভালো প্রশ্ন, কিন্তু সেই সাথে আমি বলে রাখি যারা হয়তো দেখছে তারা ভাবতে পারে যে ও কি বলছে বা ও কি বুঝে। আমি এই জায়গা থেকে যদি বলি, যেমন আমার বাবা সাবেক ফুটবল খেলোয়াড় ছিলেন, এবং তার সাথে বা এমনও আছে যে বাংলাদেশ সাবেক ফুটবল দলের অধিনায়কদের সাথে অনেক বছর আগের কথা বলছি, দেখা গেছে মাঠে যাচ্ছি, আমি কিন্তু ফিল করেছি অনেক সময় যে তাদের ভেতরেও কাজ করছে যে মাঠে এন্ট্রেন্সে তাদেরকে কেউ চিনলো বা বাধা দিল, এই ব্যাপারটা কাজ করাটা আমি তো অন্য জায়গার থেকে হলেও সেটা আমি খুব কাছে থেকে দেখেছি। যেই ইনসিকিউরিটির কথা বলেছে, বা আমার সাথেও হয়েছে যে আমাকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি, আমি কাজ করতে যাচ্ছি, এরকমও হয়। সো একটা অধিনায়ক যে আপনার দলকে নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, বুকে দেশটাকে ধারণ করে মাঠে ওই 11 জনকে নেতৃত্ব দিচ্ছে, পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য তো এটা বের মিনিমাম যে উনি 20 বছর পর, আজকে যারা আছে তারা 20 বছর পর, বা এখন যারা 20 বছর আগের 25 বছর আগের অধিনায়ক ছিলেন, এই যে হয়তো ওনার ছেলে বা নাতি বা নাতনি বললো আমি খেলা দেখতে যেতে চাই, ওই কার্ডটা বের করে দিয়ে বললো যাও তুমি যাও, বা আচ্ছা আমি যাচ্ছি তোমার সাথে, অ্যাটলিস্ট ওইটা থাকবে না। কারণ দেখেন এই যে চেঞ্জ তো এখন কনস্ট্যান্ট। সো এত চেঞ্জের মধ্যে তখন কিন্তু আপনার ভেতরেও একটা থাকবে যে এত বছর আমি কন্ট্রিবিউট করেছি, তো বের মিনিমাম, সেই সাথে হেলথ বেনিফিটস, এগুলো ইটস গ্রেট ইনিশিয়েটিভ।